দেখুন বন্ধুরা, এটা হচ্ছে এই টানেলটা হচ্ছে 52 নম্বর টানেল। আর সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা 15 নম্বর ব্রিজ সেবক রংপুর রেল প্রজেক্টে। আর এই টানেল থেকে যখন ট্রেনটা বেরোবে, ট্রেনটা বেরোনোর সময় দেখুন কত সুন্দর লাগছে ব্রিজটাকে। আর এই প্রকৃতির দৃশ্যগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর, সামনে পাহাড়, জঙ্গল। আর এরকম দৃশ্য আপনারা যখন আসবেন ট্রেন থেকে দেখতে পাবেন। আর চারিদিকটা ঘন জঙ্গল দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এটাই হচ্ছে সেবক রংপুর রেল প্রজেক্টের 15 নম্বর ব্রিজ। আর ওই পারে হচ্ছে দেখছেন গোল একটা আকৃতি দেখা যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ আর আপনারা দেখছেন সোমনাথ ঘোষ ভুতুবুড়ি ব্লগ চ্যানেলে। সেবক রংপুর রেল প্রজেক্টের ভিডিও আমি আপডেট দিয়ে থাকি আপনাদেরকে। ভিডিওগুলো আপনারা দেখেন, তো আপনাদের ভালোবাসায় এই ভিডিওগুলো ছাড়তে পারি দেখার জন্য। তো আজকে নভেম্বরের 25 তারিখ, ঘড়িতে বাজে সকাল 10টা। এখন পৌঁছে গেছি সেবক রংপুর রেল প্রজেক্টে 15 নম্বর ব্রিজে। এই আমার পেছুতে আছে 15 নম্বর ব্রিজ আর 52 নম্বর টানেল। এই পেছনে দিকে আছে 52 নম্বর টানেল। এই ব্রিজে, এই 15 নম্বর ব্রিজে কতটা কাজ হয়েছে, কতটা কাজ বাকি আছে বন্ধুরা, সেটা আমরা ভিডিও মাধ্যমে দেখে নেব বা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা নোটিফিকেশানটা অন রাখুন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আমার ভিডিওটা। চলুন বন্ধুরা, আজকে সেবক রংপুর রেল প্রজেক্টে 15 নম্বর ব্রিজে কী কী কাজ হচ্ছে বা কী কাজ হচ্ছে, কতটা কাজ বাকি আছে, সব কিছু আমরা দেখে নেব। চলুন বন্ধুরা, দেখুন সেবক রংপুর রেল প্রজেক্টের ওই 52 নম্বর টানেলের মুখটা দেখা যাচ্ছে। আর যখন ট্রেনটা এইখান দিয়ে ক্রস করবে এই 15 নম্বর ব্রিজ, এটা কত সুন্দর অপরূপ একটা দৃশ্য লাগবে। সামনে জঙ্গল, পাহাড় আর মনোমুগ্ধকর দৃশ্যগুলো আপনাদের বারবার চোখে পড়বে। এই যে পাহাড়টা, আর এই পার্টটা বাকি আছে, এই পার্টটা কতটা হচ্ছে কাজ সেটা দেখবো আমরা। আর ওদিকেরটা দেখবো আমরা কি হচ্ছে না হচ্ছে। আমি এই ব্রিজের কাছে বসে আছি। একটা সময় হবে যে এই ব্রিজ থেকে যখন ট্রেনটা চলবে, তখন হয়তো আমি কোথায় থাকবো তার ঠিক নেই, কিন্তু আপনাদের ভালোবাসায় যে আমি এত ভিডিও আপলোড দিতে পারছি, আপনারা দেখছেন ভিডিওগুলো, এর থেকে আমি বেশি কিছু চাই না বন্ধুরা। কেননা আপনাদের ভালোবাসাটাই আমার প্রেরণা। আপনারা ভালোবাসা দিচ্ছেন বলে এত সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। আর বন্ধুরা, এই ধৈর্য ধরলে একটা সময় সফলতা পায় সব কিছু। আজ দেখুন ধৈর্য ধরেছে বলে কাশ্মীরে আর ট্রেন চলছে, যেটা আমরা দিল্লি থেকেও একদম কাশ্মীর পৌঁছাবে। একটা যে ট্রেনে যদি কাশ্মীর পৌঁছাতে পারে মানুষ, আগে কি হতো, জম্মুতে নামতে হতো, জম্মু থেকে আবার বাস বা ছোটো গাড়ি ধরে কাশ্মীর যেতে হতো। খুব পরিশানি ছিল, মানে খুব একটা টাইমটা খুবই লাগতো আর কি। এখন দেখুন, আর জানুয়ারি মাসের মধ্যে চালু হয়ে যাবে যে নতুন বছরে, যে দিল্লি থেকে কাশ্মীর যাওয়া। আমিও চাই যে কলকাতা বা শিয়ালদা বা হাওড়া থেকে একটাই ট্রেন ছাড়ুক প্রতিদিন, যেটা করে মানুষ আসবে এই সিকিমে। একটা ট্রেনে যদি আসতে পারে, তা এর থেকে বড় আনন্দদায়ক কিছু হতে পারে না বন্ধুরা। যেটা আমাদের অনেক সময় লাগতো, সময়গুলো কমে যাবে আর পয়সাটাও, খরচাটা কমে যাবে। আপনি একই ট্রেনে যদি সিকিমে আসতে পারেন, এর থেকে ভালো কিছু নেই। আর এরকম জঙ্গল, পাহাড় দেখতে দেখতে একটা সময় আসবে যে আপনি কখন সিকিম পৌঁছে যাবেন সেটা বোঝা যাবে না। আর আজকে এই ব্রিজে এসে আপনার সঙ্গে গল্প করছি। পেছুতে আমার 52 নম্বর টানেল আর আমার অপোজিট সাইডে 11 নম্বর টানেল। এই টানেল থেকে যখন ট্রেনটা বেরোবে, কত অপূর্ব এই ভিউগুলো, অসম্ভব ভিউগুলো আপনাদের বারবার চোখে পড়ে বন্ধুরা। আপনার ধৈর্য ধরুন বন্ধুরা, আর কিছু বছর অপেক্ষা করার পর এই সেবক রংপুর রেল প্রজেক্টে ট্রেন চালু হয়ে যাবে আর আপনারা অনায়াসে
সিকিমে পৌঁছাবেন বন্ধুরা। চলুন বন্ধুরা, আর কি কি আছে না আছে দেখি। বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচের এই পার্টগুলো জয়েন করেছে, আর উপরে দেখুন লাগানো হয়েছে কিছুটা, দেখতে পাচ্ছেন। এখানে দেখুন শ্রমিক ভাইয়েরা, একটু জুম করে দেখাচ্ছি, শ্রমিক ভাইয়েরা এখানে দেখুন কাজ করছে, সেফটি বেল্ট লাগিয়ে কাজ করছে। আর একটু রিস্ক তো আছেই। এই যে দেখুন উঠছে উপরে মানুষটা, আর এখানে দেখুন কাজ করছে, বসে আছে এখানে। বন্ধুরা আজকে ভিডিও বানাতে এসে দেখলাম যে শ্রমিক ভাইদের অক্লান্ত পরিশ্রমে যে সেবক রংপুর রেল প্রজেক্টটা তৈরি হচ্ছে আস্তে আস্তে। ধরুন কত ঝড় জল বৃষ্টি রোদ এগুলো সব অতিক্রম করে আজকে আস্তে আস্তে অনেকটাই কাজ এগিয়ে গেছে। আর ধরতে গেলে এদের যে পরিশ্রম, এই পরিশ্রমটাকে হার মানতেই হবে। এত উঁচুতে উঠেও দেখবেন, অনেক ভিডিও দেখেছি বা আপনারা দেখাচ্ছি, এই ভিডিও দেখালাম তো, উপরে উঠে নাটবোর্ড লাগানো, জয়েন্ট করা ব্রিজের একটা ভয় থাকে। এত উঁচুটা তো মানতেই হবে, কেননা আর এদের জিজ্ঞাসা করলাম, এরা বলছে ভয়ের কিছু কারণে আমাদের এটা অভ্যাস হয়ে গেছে। আর ওরা বলছে পেটের দায়ে তো আসতেই হবে এইসব কাজ করতে গেলে। তো বন্ধুরা সবথেকে বড় জিনিস হচ্ছে পেটের দায়। পেটে যদি টান পড়ে তো যে কোনো, দেখুন আজকে যে সবথেকে উঁচু ব্রিজ চানা ব্রিজ জম্মু কাশ্মীরে হয়েছে, কত উঁচু বলুন তো। ওই অত মিটারের উপরে উঠেও এই মানুষরাই তৈরি করেছে একটা সময়, মানতে তো হবে। আজকে এই শ্রমিক ভাইদের জন্য আজ অনেক কাজ এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। সেবক রংপুর রেল প্রজেক্টে অনেক কাজ আস্তে আস্তে শেষের দিকে চলছে। যেটা আপনারা দেখালাম 14 নম্বর টানেলটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর এই ব্রিজটাও আর কিছু মাসের মধ্যেও কমপ্লিট হয়ে যাবে। আর 12 নম্বর টানেলের মধ্যে রেল বিছানোর কাজ শুরু হয়ে গেছে, ওটাও শেষ হয়ে যাবে। দ্রুত গতিতে চলছে কাজ। তো আমরা সেটা দেখে নিয়েছি, ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি আপনাদের। আমি খুব খুশি যে যারা ভ্রমণ পিপাসু তারা একটা টাইম এসে এই রেল লাইনের পথে এসে সিকিমে আসতে পারবে, তাদের জন্য বলছি। আর সাধারণ মানুষ মানে যারা ঘুরতে আসে তাদের জন্য বলছি যে এই রেলপথটা খুব একটা চ্যালেঞ্জের মধ্যে আছে। 2026-এর লাস্ট দিকের মধ্যে এটা তৈরি করার সম্ভাবনা একদম প্রবল। আর বন্ধুরা আপনাদের দেখাচ্ছি বা দেখাতে পেরে খুশি আমি যে আপনাদের ভালোবাসায় আপনারা যে ভিডিওগুলো দেখেন আমার, আমি বলবো না যে দেখেন না, আপনারা তো আপনাদের এই ভালোবাসাটা যদি পেতে পাই আরও বেশি করে, তাতে করে আমি আরও ভিডিও বানাতে থাকবো, আপনারা দেখতে থাকবেন। চলুন বন্ধুরা, সেবক রংপুর রেল প্রজেক্টটা তো আর কিছু বছরের মধ্যে তৈরি হয়ে যাবে, তখন আমার কথা হয়তো আপনি ভুলেই যাবেন আমার। তো আপনারা তো ভাববেন যে একটা কোনো মানুষ দেখিয়েছিল এই সেবক রংপুর রেল প্রজেক্টের ভিডিওগুলো কীভাবে তৈরি হচ্ছিল, এটাই আমি খুশি। আর বন্ধুরা আপনারা দেখুন যে আমার ভিডিওগুলো, তো একটা কথাই বলবো, আপনাদের ভালোবাসার জন্যই আমি এত দূর এগোতে পেরেছি বা আপনারা দেখানোর জন্য আমি খুবই খুশি। দেখুন এই পার্টগুলো পড়ে আছে, আর এই পার্টগুলো এই ক্রেনের সাহায্যে, এই ক্রেনটার সাহায্যে উপরে লাগাবে আর কি। দেখুন পার্টগুলো পড়ে আছে, একটা পার্ট আমরা দেখাচ্ছি ভালো করে। এই সমস্ত পার্টগুলো পড়ে আছে দেখুন, এগুলো জয়েন্ট হবে উপরে গিয়ে
নিচে প্রথম জয়েন করে নিয়েছে, আর এই পার্টগুলো উপরে গিয়ে লাগবে একটা একটা করে। আমি এখন চলে এসেছি 15 নম্বর ব্রিজের দুটো পার্টের মাঝখানটার অংশটায় চলে এসেছি, যেখানটায় ব্রিজটা লাস্ট জয়েন্ট হবে। আর নিচের এই যে লাল রঙে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাপোর্টিং দেওয়ার জন্য নিচে থেকে দেওয়া হয়ে গেছে। আর এই ক্রেনের সাহায্যে যে পার্টগুলো পড়ে আছে দেখিয়েছিলাম আপনাদেরকে, এক একটা পার্ট জয়েন হবে, এই ক্রেন থেকে তুলে উপরে দেবে, আর তারপরেই ব্রিজটা তৈরি হবে। আর বন্ধুরা, এই ব্রিজটা একটু বাকি আছে, একটা নালার জন্য বাকি আছে কাজটা। আর এখানে দেখতে পাচ্ছেন শ্রমিক ভাই একটা যে নিচের পার্টগুলো লাগানো হচ্ছিল, তার কিছু কাজ করছে এখানটায় নিচেটায়। আর এটা তৈরি করার পর আবার ওই সাপোর্টিংয়ের জন্য ব্রিজের তলাগুলো লাগানো হবে। কিছুক্ষণ আগে যে আমি 52 নম্বর টানেলের সামনে থেকে একটা রেলের ব্রিজে পার্ট দেখিয়েছিলাম, কাজ হচ্ছে বা কতটা কাজ বাকি ছিল সব দেখিয়েছিলাম। এখন আমি 11 নম্বর টানেলের সামনে এসেছি, একটু উপরের দিকে উঠলেই 11 নম্বর টানেলটা। আর এইখান থেকে 11 নম্বর টানেলটা কতটা কাজ হয়েছে সামনে থেকে দেখব, এবং এই রেলের একটা যে পার্টটা তৈরি হয়েছে ব্রিজের, সেটা আমরা দেখে নেব। চলুন বন্ধুরা, উপর দিকে ওঠা যাক, আর গিয়ে দেখব ওখানটায় যে 11 নম্বর টানেল থেকে কীভাবে এই প্রকৃতির দৃশ্যগুলো দেখা যায়, সেটা আপনাদের তুলে ধরবো ভিডিও মতো। আগে অনেকবার ভিডিও দিয়েছি এই ব্রিজের দেখবেন এই নিচেগুলোই সাপোর্ট দেওয়া ছিল, এখন সেই সাপোর্টগুলো খুলে গেছে দেখুন বন্ধুরা। আর এই ব্রিজে একদম নিচে আছি, দেখুন ব্রিজটা একদম নিচে আছি। আর নিচে থেকে দেখুন কেমন লাগছে ব্রিজটা, এই যে ব্রিজটা। আর এখানে আগের ভিডিওগুলো দেখেছেন আপনারা, যেগুলো সাপোর্ট ছিল, অনেক সাপোর্ট দেওয়া ছিল, এখন সেই সাপোর্টগুলো সব খুলে গেছে। এখন এই পিলার থেকে আর এদিকে একটা পিলার আছে, এই পিলারের মধ্যে এখন ব্রিজটা সম্পূর্ণ দাঁড়িয়ে আছে, দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা। এখন আমি পৌঁছে গেছি 11 নম্বর ঠিক টানেলের সামনে। আর এটা হচ্ছে 11 নম্বর টানেল, এটাও কমপ্লিট হয়ে গেছে। আপনাদের সামনে গিয়ে একটুখানি দেখানোর চেষ্টা করব যে 11 নম্বর টানেলটা এখন কি অবস্থায় আছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তৈরি করেছে 11 নম্বর টানেলটা। এই দুটো পাইপ আছে, এটা হচ্ছে ভেতরে যে সমস্ত সিপেজের জলগুলো বেরোবে, এটা এই পাইপ দিয়ে বেরিয়ে যায় বাইরে। আর দেখুন কত সুন্দরভাবে বানাইছে, আর অসাধারণ লাগছে এই টানেলটা কমপ্লিট হয়ে গেছে। ছোট ছোট কাজ এই টানেলের মধ্যে বাকি আছে। আর এই সাইডে যখন টানেল থেকে এই ব্রিজে ট্রেনটা যখন ক্রস করবে, এই অসম্ভব এই ভিউগুলো আপনাদের চোখে পড়ে বন্ধুরা। তো দেখুন, আর এই যে রেলওয়ে টানেলটার যে 11 নম্বর টানেলের সামনে যে পার্টটা তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে এই পার্টটা। এইখানটা হচ্ছে 11 নম্বর টানেল, আর সামনেটা হচ্ছে সেবকরংপুর রেল প্রজেক্টে 15 নম্বর ব্রিজ। আর ব্রিজের অপোজিট সাইডে দেখুন এক সুন্দর পাহাড় জঙ্গল। আর এরকম ভিউ আপনারা দেখতে পাবেন যখন সেবকরংপুর রেল প্রজেক্টের ট্রেন যখন চালু হবে। এই ভিউগুলো আপনাকে মনোমুগ্ধ করবে। আর তার পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটা নালা। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সাদা রঙের যে মেঘটা আছে, এটা হচ্ছে এই পাহাড়ের অপোজিট সাইড হচ্ছে কালিম্পং পাবেন আপনি কাছেই। আর বন্ধুরা, এই রেল প্রজেক্টের জন্য যে 11 নম্বর টানেলের পাশে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা গার্ড ওয়াল দেওয়া হচ্ছে, যাতে করে যখন ট্রেন চলবে যাতে পাহাড়ের ধস না নেমে আসে, তার জন্যে বড় প্রোটেকশান দেওয়া হচ্ছে এখানে, তো ক্ষতি না হয় মানুষের। তো বন্ধুরা, এই হচ্ছে সেবকরংপুর রেল প্রজেক্টের কাজ হচ্ছে, আপডেট দিচ্ছি আপনাদের দেখুন। বন্ধুরা, আজকে আমি 15 নম্বর রেলওয়ে ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। আর এই 15 নম্বর রেলওয়ে ব্রিজটার এই পার্টটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন এখানে পেন্টও হয়ে গেছে, পুরো দেখলেই বুঝতে পারবেন সব পেন্ট হয়ে গেছে এই ব্রিজটা। আর বন্ধুরা, আর কিছু বছর অপেক্ষা করুন, আর অপেক্ষা করার পর আপনারা একটা সময় আসবে যে ট্রেনে করে এই সমস্ত জায়গাগুলো, আমি যে ভিডিওগুলো দিচ্ছি আপনারা মনে রাখবেন, এই সমস্ত জায়গাগুলোই আপনারা যখন যাবেন তখন আমার কথা মনে রাখবেন
যে আমি ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম তখন কেমন ছিল আর এখন কেমন হয়েছে। তফাৎটা একটু অনেক রকম হবে, কারণ পুরো কমপ্লিট হয়ে গেলে দেখতে আলাদা লাগবে। আর আমি চাই যে একই ট্রেনে যেন সিকিম ভ্রমণ করতে পারি, সব মানুষই করতে পারে, এটা আমি চাই। বা আপনারা কি চান কমেন্ট বক্সে কমেন্ট করুন বন্ধুরা। আর এই ব্রিজটা পুরো কমপ্লিট হতে আর 1 মাস সময় লাগবে বন্ধুরা, কেননা কিছু একটু প্রবলেম আছে, যেটা একটা নালা আছে, নালাটা ক্রস করা হচ্ছে এখানটায়। আর দুটো পার্ট দুদিকে শেষ হয়ে গেছে বন্ধুরা। আর যারা ভ্রমণ করতে খুব ভালোবাসেন, যারা ভ্রমণ পিপাসু, তার জন্যে এই ট্রেনটা খুবই ইম্পর্টেন্ট। তারা মানুষ অনেকবার সিকিমে এসছে, মানুষ সিকিমে এলেও তাদের সড়ক পথে এসছেন, বিমান পথে এসছেন মানুষ, কিন্তু একটা সময় আসবে যে কম পয়সায় কম খরচে সময় কম লাগবে বন্ধুরা, তো ট্রেনে ভ্রমণ করবেন, এটা আমি রিকোয়েস্ট করলাম বন্ধুরা। আজকে যে সেবকরংপুর রেল প্রজেক্টে 15 নম্বর ব্রিজের যে ভিডিওটা দেখালাম, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম যদি ব্রিজ, টানেলের বা পাহাড়ি অঞ্চলে ভিডিও আপনি দেখতে চান, তো চ্যানেলটা অতি সাবস্ক্রাইব করুন বন্ধুরা। সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হয় বন্ধুরা। টাটা, বাই বাই।